আপনি যেটা বলছেন আমিও সেটাই করি। কারণ খাওয়ার মধ্যে অনীহা একটু বমি বমি ভাব হইতে পারে হয়তোবা। একটার বিষয় তোর বলা যাবে না, কারণ জানা বুঝার কোনো শেষ নেই বাবা। খাজা বাবা যে চিশতিয়া তরিকার রাজা, এটা কবে কোন দিন থেকে তিনি রাজা হয়েছে? আমার নবী তরু থেকেই, ওই মূল ঘর যেখান থেকে কিভাবে আসলেন। ওজার নাম স্মরণে উজান চলে, নাম স্মরণে উজান চলে, ভাটি নদীর পানি গোবর পীর জিলানি আমায় পাগল করিল, গোবর পীর জিলানি আমায় দিওয়ানা বানাইল, গোবর পীর জিলানি। নাম স্মরণে উজান চলে, নাম স্মরণে উজান চলে, ভাটি নদীর পানি গোবর পীর জিলানি আমায় পাগল করিল, গোবর পীর জিলানি আমায় পাগল করিল, গোবর পীর জিলানি। এই এটার স্পিড বাড়বে আর লো পাট লাগবে, অনেক বাড়বে। যার নাম স্মরণে উজান চলে, নাম স্মরণে উজান চলে, ভাটি নদীর পানি গোবর পীর জিলানি পাগল করিল, গোবর পীর জিলানি আমায় পাগল করিল, গোবর পীর জিলানি। বড় পীরের নাম শুনিয়া দিল করিও সাফ, আড়াই চাঁদের গুনাহ আল্লাহ কইরা দিবে মা। বড় পীরের শান শুনিয়া দিল করিও সাফ, আড়াই চাঁদের গুনাহ আল্লাহ কইরা দিবে মাফ। যার নাম লইয়া করতেছে বিলাপ, যার নাম লইয়া করতেছে বিলাপ, ফেরেশতা আসমানি গোবর পীর জিলানি আমায় পাগল করিল, গোবর পীর জিলানি আমায় দিওয়ানা বানাইল, গোবর পীর জিলানি। মায়ের গর্ভ হইতে চেতন পাইয়া বাগদাদিয়া পীর, আল্লাহর ধিয়ানে থাকে জিকিরে অস্থির। মায়ের গর্ভ হইতে বাহির হইয়া বাগদাদিয়া পীর, আল্লাহর ধিয়ানে থাকে জিকিরে অস্থির। মুখস্থ করিল নিভর, মুখস্থ করিল নিভর কোরআনের বাণী, গোবর পীর জিলানি আমায় দিওয়ানা বানাইল, গোবর পীর জিলানি আমায় পাগল করিল, গোবর পীর জিলানি। গুন্ডায় গুন্ডামি করে কুপথে গমন, বড় পীরের মাইরে গেল করিতে হরণ। গুন্ডায় গুন্ডামি করে করিতে গমন, বড় পীরের মাইরে গেল কুপথে গমন। হাত বাড়াইয়া ডাকে তখন, ওরে হাত বাড়াইয়া ডাকে তখন, চমকিল জননী গোবর পীর জিলানি আমায় পাগল করিল, গোবর পীর জিলানি আমায় পাগল করিল, গোবর পীর জিলানি। বিপদে পড়িয়া মায়ে ডাকে গো অস্থির, বিপদে পড়িয়া মায়ে মারিল চিৎকার, আমার ইজ্জত বাঁচাও আল্লাহ ভরসা তোমার। বিপদে পড়িয়া মায়ে ডাকিল চিৎকার, আমার ইজ্জত বাঁচাও আল্লাহ ভরসা তোমার। তুমি ছাড়া পারের কান্ডার, তুমি ছাড়া পারের কান্ডার নাই পারের তরুণী, গোবর পীর জিলানি আমায় ডাকলো বানাইলো, গোবর পীর জিলানি
আমায় পাগল করিল গো বড় পীর জিলানী। গর্ব থেকে বাহির হইয়া বাগদা দিয়া পীর ওই গুন্ডারে মারিতে গেল হইয়া অস্থির। মায়ের গর্ব হইতে পীরে জালালি শান দিয়া গুন্ডারে দৌড়াইতে লাগলো বাঘের রূপ ধরিয়া। ওরে কান্দে চূড়াই বাঘ দেখিয়া, কান্দে চূড়াই বাঘ দেখিয়া হইল পেরেশানি গো বড় পীর জিলানী। আমায় পাগল করিল গো বড় পীর জিলানী, আমায় দিওয়ানা বানাইল গো বড় পীর জিলানী। কান্দে চূড়াই বাঘ দেখিয়া ও বাঘরে আমার কেহ নাই, ওরে আর করব না নারী হরণ জীবন ভিক্ষা চাই। কান্দে চূড়াই বাঘ দেখিয়া ও বাঘ আমার কেহ নাই, এটা বাঘ না। আর করব না নারী হরণ জীবন ভিক্ষা চাই। রাজ্জাক দেয় ওই নামের দোহাই, মাতাল রাজ্জাক দেয় ওই নামের দোহাই, তুমি বড় জিলানী গো জিলানী। আমায় পাগল করিল গো বড় পীর জিলানী, আমায় দিওয়ানা বানাইল গো বড় পীর জিলানী। যেইভাবেতে আসরেতে পালা দিলেন ভাই, ধন্যবাদ ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই। খাজা আর বড় পীরের লাইগে গেল পাল্লা, কোথায় আছেন দয়াল আল্লাহ সহায় তুমি মাওলা। বড় পীর খাজা বাবার লাইগা গেছে পাল্লা, আপনারা বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। গানের মধ্যে 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 করবেন একটু দোয়া, দোয়া পাইলে জহির পাগলার হইবে গো গান গাওয়া। গান শুনিয়া আমার জন্য করবেন একটু দোয়া, দোয়া পাইলে জহির পাগলার হইবে রে গান গাওয়া। খাজা বাবার পালা পাইলেন খাদিজা ভান্ডারী, পালা ধরে আপনার কাছে একটা প্রশ্ন করি। কমিটি আদেশ করেছেন একটার বেশি নয়, একটার বেশি বললে আবার অপরাধ মোর হয়। একটার বেশি তোর বলা যাবে না। আপনারা আপনি যেটা বলছেন আমিও সেটাই কই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আমার প্রশ্ন এখানে, আমি যে পালায় গান করেছি হুজুর গাউসুল আজম, গাউসুল আজম আমরা বলায় বলি, মানে কথার কথাই বলে ফেলি যে গাউসুল আজম গাউসুল আজম। গাউসুল আজম শব্দের অর্থ সাহায্যকারী, তাহলে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই। ছোট গাউসুল আজম শব্দের অর্থ সাহায্যকারী, কিন্তু আমরা জানি সবচেয়ে বড় সাহায্যকারী আমার আল্লাহ। আল্লাহর চাইতে বড় সাহায্যকারী আর কেউ হইতে পারে না। হুজুর গাউসুল আজম পিতৃকুল আল হাসানি, মাওলা ইমাম হাসান। আবার মাতৃকুল আল হুসাইনি, মাওলা ইমাম হুসাইন। পিতৃকুল থেকে ধাপে ধাপে আস্তে আস্তে করে শেষ পর্যন্ত মাওলা ইমাম হাসান। মাতৃকুল সিঁড়ি ধরে শেজরানামা, আস্তে আস্তে সিঁড়ি বাই সিঁড়ি চলে গেলে সেটা চলে গেছে মাওলা ইমাম হুসাইন। এদিক থেকে নবীজির বংশ। আবার এদিকে হযরত খাজা গরিবে নওয়াজ পিতৃকুল আস্তে আস্তে করে মাওলা ইমাম হুসাইনে চলে গেছে। মাতৃকুল আস্তে আস্তে করে মাওলা ইমাম হাসানে চলে গেছে। দুজনই নবীর আওলাদ, দুজনই নবীর বংশ, দুইজনই মহান আল্লাহর ওলি।
আমাদের দেশে ইলেকশন হয় দুই রকম। এক প্রকার ইলেকশন হয় মানুষের ভোটে, আরেক প্রকার হয় উপর মহলের সিলেকশনে। যারা ভোটে নির্বাচিত হয় তাদের পরিশ্রম করতে হয়, খাটনি করতে হয়, ভোটের জন্য মানুষের কাছে যাইতে হয়, মানুষের দ্বারে দ্বারে যাইতে হয়, মানুষের কাছে ভোট চাইতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। মানুষের সম্মতি থাকলে মানুষ যখন সিল দিয়ে তাকে নির্বাচিত করবেন তখন সে একজন নেতা নির্বাচিত হবে। আরেকটা আছে ভোটের দরকার নাই, আমাকে উপর মহল থেকে বলে দিছে তুমি তুমি, আপনি ভোট দিলেও চলবো না দিলেও চলবো। ছোট এই পৃথিবীতেও অলি দুই প্রকার, এক প্রকার মজ্জুম, এক প্রকার সালেখিন। মজ্জুম অলি যারা মাতৃগর্ভ থেকে অলিত্ব নিয়ে জন্ম হয়, সৃষ্টিকুলে সৃষ্টিতে আসার আগেই, দুনিয়াতে আসার আগে অলি। আর এমন একজন মহান মহামানব যিনি দুনিয়ায় এসে কর্ম করে আউলিয়া হওয়ার দরকার হয় নাই, সৃষ্টি জগৎ থেকে আল্লাহর পৃথিবীতে আসার আগে থেকে যারা অলির খাতায় নাম দিয়েছেন এমন দুজন অলি, একজন বাগদাদে আরেকজন ভারত উপমহাদেশের আজমিরে। কারণ আমাদের দেশে তাদের নিয়ে বিভিন্ন রকমের কথা আছে, ভালো যেমন আছে ভালোটার বিপক্ষেও কিছু থাকবে, এটা ব্যাপার না, এটা স্বাভাবিক, মাইনে নিতে হবে। আমার ছোট্ট একটা প্রশ্ন এখানে, আমরা সবাই খাজা মঈনুদ্দিন চিশতি যখন নামটা নেই তখন বলি চিশতিয়া তরিকার রাজা। রাজা মানে খুব বড়, ছোট রাজা মানে কি বড়, রাজা তো রাজা, রাজার উপরে আর কেউ নাই। চিশতিয়া তরিকার রাজা হযরত খাজা গরিব নওয়াজ। কিন্তু চিশতিয়া তরিকার মূল শেজরানামা যদি যান, চিশতিয়া তরিকার খানদান আছে, চিশতিয়া তরিকার আরো 5টা তরিকা আছে, চিশতিয়া তরিকার ভিতরে আরো 5টা খানদান আছে, ওয়াসিয়া আছে, সাবিরিয়া আছে, ইত্যাদি ইত্যাদি, এমন আরো 5টা খানদান আছে। কিন্তু চিশতিয়া তরিকার মূল যিনি, তিনি হচ্ছেন হযরত খাজা খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম। আমার সহশিল্পীর প্রতি আমার আবেদন, যদি চিশতিয়া তরিকার শুরু সেই হযরত খাজা খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম হয়, তাহলে খাজা বাবা যে চিশতিয়া তরিকার রাজা, এটা কবে কোন দিন থেকে তিনি রাজা হয়েছে? একটা কাজ না করলে তো আমাকে উপাধি দেয় নাই, কি ঠিক কিনা? আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত না হন, আপনাকে কেউ চেয়ারম্যান ডাকবে? কেউ ডাকবে না। তাহলে খাজা বাবা যে রাজা হওয়ার মতো কাজ করেছে, উনি কি করেছিলেন বিধায় চিশতিয়া তরিকার রাজা নির্বাচিত হয়েছিলেন? আপনি একটু দয়া করে বলবেন, কত বছর বয়সে তিনি চিশতিয়া তরিকার হাল ধরেছেন, চিশতিয়া তরিকার রাজা নির্বাচিত হয়েছেন? ছোট্ট একটা জিজ্ঞাসা আপনার কাছে রইল। আমার শাহিনশাহ পাগল মাওলায় শাহিনশাহ মজ্জুম অলি, অলিকুলের শিরোমণি, সেই বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের সাধক মহামানব, যুগের শ্রেষ্ঠ মহামানব মাওলায় বাবা শাহিনশাহ রাহাত আলী শাহ পবিত্র দরবারে ভক্তি আমার একজন পাগল ভাই শুভ চান, আমার সালাম নেবেন। গোবর পীর জিলানী আমার পাগল বানাইলো, গোবর পীর জিলানী আমায় পাগল বানাইলো, গোবর পীর জিলানী। যার নাম স্মরণে উজান চলে, যার নাম
মিথিলা আমায় পাগল করিল গোবর 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 মিথিলা আমায় পাগল করিল ভগবান বড় পীর জিলানী। যিনি উপস্থাপনা করেছেন উনি বলেছেন, ভাই এবং বোন আপনারা একটু উপর থেকে প্রশ্ন করবেন যাতে আমরা একটু বুঝতে পারি, কারণ এখানে অসংখ্য শিল্পীরা এই পালা করেছে এবং এই এলাকার মানুষ এই পালা সম্বন্ধে ভালো বুঝছে। ছোট মানুষ, আমি কি বলবো, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, তবু চেষ্টা করব যতদূর জানি সঠিকটা বোঝানোর জন্য, বলার জন্য। কারণ আল্লাহর ওলির জীবনী তো আর বানিয়ে বলা সম্ভব না। আল্লাহর ওলিরা মহান, আল্লাহর ওলিরা সত্যবাদী, সত্যের পক্ষে ছিলেন, সত্যের জন্য জীবন উৎসর্গ করেছেন। তো সেই জায়গা থেকে আমার খাজা বাবার যে সিঁড়ি, উনি যে এসেছেন আমার নবী তরু থেকেই, ওই মূল ঘর যেখান থেকে কিভাবে আসলেন, কি প্রেমের মহব্বতে কত দূর আসলেন, সেখান থেকে কবি জালালউদ্দিন সাহেবের একটি কালাম দিয়ে আমার পালাগান শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। মুলকে হিন্দে গারিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি, মুলকে হিন্দে গারিব নেওয়াজ চাই তোমার মেহেরবানি, পাক পাঞ্জাতন করি হে শরণ পরলোকে ওয়ায়েশ করুনি, পাক পাঞ্জাতন করি হে শরণ পরলোকে ওয়ায়েশ করুনি। ওয়ায়েশ করুনি। জীবন নিলে ধ্যানে বসে
সব আসমানি মুলকে হিন্দে গাড়ি বনেওয়ার চাই তোমার মেহেরবানি গজল শুনে গেল মরি কুতুবউদ্দিন বখতিয়ারি গজল শুনে কুতুবউদ্দিন বখতিয়ারি আজব অধি গাহিতেছে ফেরেশতা সব আসমানি মুলকে হিন্দে গাড়ি বনেওয়ার চাই তোমার মেহেরবানি শেখ ফরিদের শের খলিফা নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদের নিজামুদ্দিন আউলিয়া সারা জীবন না ঘুমাইয়া সারা জীবন না ঘুমাইয়া কাটাইলেন জিন্দেগি মুলকে হিন্দে গাড়ি বনেওয়ার চাই তোমার মেহেরবানি বাচপন যাতন করি হে শরণ পরলোকে ওয়াইশ করনি মঈনুদ্দিন হিন্দে সুলতান গাউসুল আজম হয় দয়াবান মঈনুদ্দিন হিন্দে সুলতান গাউসুল আজম দয়াবান আমাকে অত্যন্ত চমৎকারভাবে গুরুত্বপূর্ণভাবে একটি প্রশ্ন করেছে। তার আগে একটু বলতে চাই, আমরা যে আলোচনা করি বা করব এগুলো আপনাদের জানা, এরপরও অনেক পুরাতন জিনিস যদি হঠাৎ করে সামনে আসে এই জিনিসের মূল্যায়নটা একটু ভালো লাগে। সবসময় একটা জিনিস এক ডিজাইন পরলে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ওলট পালট করতে হয়। কিছু সময় দেখবেন অনেক লং জামা খুব চলছে মার্কেটে, হঠাৎ করে লং জামা কিছুদিন চলার পর আবার শর্ট চলে আসে, মানে এটা মার্কেটিং এর একটা বিষয়। ঠিক তেমনি ভাবে কিছু কথা যেগুলো সত্যি এগুলো অতীতে ছিল, এগুলো অনেকদিন যাবৎ বলা হয় না, ওই কথাগুলো হঠাৎ করে সামনে আনলে মনে হয় কথাগুলো মনে হয় নতুন। আসলে কথা নতুন না, কথা পুরাতন, কিন্তু এগুলো গুছায় সামনের দিকে আনতে হলে একটু নতুন লাগে, নতুনত্ব লাগে। কারণ একটা মানুষের কথা বলার ধরন একরকম, ভিন্ন ভিন্ন মানুষের কথা বলার ধরন ভিন্ন রকম। একই কথা ভিন্ন ভিন্নভাবে বলা যায়, সুন্দর করে বলা যায়। আমরা অনেকে মাকে ডাকি, কেউ বলতেছে ওই মা, আর কেউ বলতেছে ও মা কই গেছিলা। মা ডাকের মধ্যেও কিন্তু একটু তফাৎ আছে। একটা হলো হঠাৎ করে আচমকা মাকে ডাকা, আরেকটা হলো মধুর সুরে মাকে ডাকা। একটা হলো ভালোবেসে ডাকা, আরেকটা হলো কি বলবো শুকনো কণ্ঠে ডাকা আর কি। কিছু পোলাপান আছে না, ডাকার মধ্যে কোনো রসকস নেই। ঠিক তেমনি ভাবে নতুনত্ব দিতে হলে একটু ভিন্নতার প্রয়োজন। আমি বলবো খাজা বাবা এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা জানেন অনেকেই। খাজা বাবা খুব দয়ালু ছিলেন, খুবই মহব্বতের ছিলেন। উনি একদিন
আরেকজন বালককে, উনিও বালক অবস্থায়, আল্লাহর ওলিরা তো আল্লাহর ওলি, মাদারজাত আল্লাহর ওলি, এটা প্রকাশ হয়েছে একটু পরে, কিন্তু সে তো মাদারজাত ওলি, যারা এটা আশেপাশে ছিল তারা জানতেন। কারণ খাজা বাবার মায়ের গর্ভে যখন খাজা বাবা ছিলেন, তখন মা বুঝতে পারতো আমার গর্ভ থেকে, আমার গর্ভে তো কিছু আছে, যারা এখানে মা বোনরা আছেন তারা জানেন, সন্তান যখন গর্ভে আসে প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চম আত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপি, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পাও চক্ষু কর্ণ তকবাক জিহ্বা নিয়ে দুনিয়াতে বাচ্চারা আসে। যখন সন্তান 1 মাসের গর্ভে থাকে তখনই কিন্তু মা টের পাওয়া যায় যে আমার গর্ভে কিছু একটা আছে, কারণ সে স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিকতা আসে, কারণ খাওয়ার মধ্যে অনীহা, একটু বমি বমি ভাব হইতে পারে হয়তোবা। এখন এই যে অস্থিরতা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা খাজা বাবার মা বুঝতে পারেন প্রথম থেকেই, কারণ ওই মা সন্তানকে গর্ভে নেওয়ার সাথে সাথেই প্রতি মাসে ভিন্ন ভিন্ন রকম ভাবে স্বপ্নে দেখতে থাকে। তাকে মহিষী নারীরা এসে বলতে থাকে যে আপনার গর্ভে যিনি আছেন সে একজন আল্লাহর ওলি, তাকে খুব হেফাজতে রাখবেন, সাবধানে রাখবেন। মাকে সতর্ক করে যায়, মাকে সতর্ক করে যায় এবং একজন আল্লাহর ওলি যে তার গর্ভে আছে এই সুস্বাগতম তাকে দিয়ে যায়। এই সময় মায়ের গর্ভে থেকে একটা আওয়াজ আসে যে ঘরের ভিতরে কেমন যেন একটা জিকিরের আওয়াজ হয়, যে গর্ভের ভিতরে বাবা, খাজা বাবার যিনি বাবা, উনি যখন বাণিজ্য করতে বাহিরে চলে যায় তখন ঘরের ভিতরে আর কোনো পুরুষ নাই, খাজা বাবার মাই শুধু একা। কিন্তু ওই ঘরের ভিতর থেকে মনে হয় যে কোনো একজন গর্ভের ভিতর থেকে জিকির করতেছে। প্রতিবেশীরা কানাঘোষা করতে থাকে যে এই ঘরে তো কোনো পুরুষ মানুষ থাকার কথা না, যদি পুরুষ মানুষ না থাকবে রাত্রের বেলা পুরুষের কণ্ঠ পাওয়া যায় কেন? মানুষ যখন কানাঘোষাও শুরু করতে থাকলেন, শুরু হয়ে গেল, তখন বাবার কাছে এই কথাটা বলতে থাকলেন যে দেখেন, আপনি যখন বাণিজ্য করতে চলে যান তখন আমার গর্ভ থেকে যে আওয়াজ হয়, জিকির হয়, এটা আমি বুঝতে পারি, কিন্তু প্রতিবেশী তো এটা মন্দ সমালোচনা করতেছে। খাজা বাবার বাবা বললেন তুমি একটু নীরব থাকো, মালিককে স্মরণ করো, অবশ্যই আল্লাহ পাকের তরফ থেকে উত্তম ফয়সালা করবে, তোমার গর্ভে অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি আছেন। সুবহানাল্লাহ। সেই খাজা বাবা যে আল্লাহর ওলি, মায়ের গর্ভ থেকেই সেটা মা বুঝতে পারেন। এবং ছোট সময় একদিন, আচ্ছা আমি যে কথা বলতেছি এইভাবে আপনাদের কি কষ্ট হইতাছে বাবারা ভাইরা? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম। অলির জীবনী নিয়ে কথা বলতেছি, যদিও আমি নাদান নালায়েক মানুষ, আপনাদের সামনে কথা বলতেছি, কিন্তু আপনারা যে বলতেছেন ভালো লাগতেছে, এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। খাজা বাবা যখন অনেক ছোট বালক অবস্থায়, উনি ওনার বাবার সাথে একদিন ঈদের নামাজে শরীক হবে যাচ্ছে, এই সময় রাস্তার পাশে দেখে এক বালক বসে আছে। এই বালক বসে থাকা অবস্থায় বালকটার মন খারাপ, শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ এক পুরাতন কাপড় পরে রাস্তার পাশে বসে আছে। খাজা বাবা যখন রাস্তা দিয়ে যায়, বাচ্চাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে এভাবে দাঁড়ায় আছো কেন, বসে আছো কেন, তোমার মন খারাপ কেন? ওই বালক বলল, আমার তো বাবা মা কেউ নাই, আজকে তো ঈদের দিন, সবাই নতুন জামা পরেছে, কত আনন্দ উল্লাস করতেছে, কত কিছু খাচ্ছে, অথচ আমি এমন এক কপাল পোড়া, আমার ভাগে কিছুই নেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাজা বাবার মনে এক দয়ার সৃষ্টি হলো, আহা আমার বাবা আছে বিধায় আজকে আমাকে নতুন জামা কিনে দিয়েছে, এই বাচ্চার তো কেহ নাই, আমি কেন ওই বাচ্চাকে সহযোগিতা করতে পারি না? এই বাচ্চাকে নিয়ে গেল বাড়িতে, আমার খাজা বাবার গায়ে যে সুন্দর নতুন পোশাক ছিল সেই পোশাক দিয়ে ওই বাচ্চাকে পরায় দিল, আর ওই বাচ্চার গায়ে যে পুরান জামা ছিল ওইটা পরে নিল খাজা বাবা। সুবহানাল্লাহ। বাবা বাড়িতে আইসা দেখে ছেলের অবস্থা এরকম, ছেলেরে দেখছে একরকম, হয়ে গেছে আরেক রকম। যদিও প্রথমে একটু মন খারাপ করেছে, জিজ্ঞেস করলো তোমার মইনুদ্দি, তোমার অবস্থা এমন কেন? বললো বাবা এই বাচ্চাটাকে আমি আমার জামা দিয়ে দিয়েছি, কারণ তার কোনো বাবা নেই,
তার গার্জিয়ান বলতে কিছু নাই। আমার খুব মায়া লাগলো, আজকে আনন্দের দিন, ঈদ মানে আনন্দ, কিন্তু এই বাচ্চার মুখে কোনো আনন্দ ছিল না। আমার নতুন পোশাক দিয়ে দিলে যদি সে আনন্দিত হয়, তাহলে আমি কেন তাকে একটু আনন্দ দিতে পারি না? খাজা বাবার বাবা এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সে আনন্দে আত্মহারা হয়ে বলল, বাবারে তুমিই তো দয়ার সাগর, এর জন্যই কিন্তু খাজা বাবার নাম গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু। আমার কথা এখানে না, আমার ভাই কিন্তু জহির পাগলা বয়সটা অল্প হইলেও সে কিন্তু খুব ভালো মাপের শিল্পী এবং ভালো গান গায়। উনি খাজা বাবার অনেক কিছু বইলা এমন একটা জায়গায় আমাকে প্রশ্ন করলো, উনি সব কিছু বলেই দিছে, আমার জন্য শুধু একটু রাখছে, একটু বললেই হয়ে যায় আর কি। আসলে দয়া আছে, মালিক আপনার ভালো করুক, আমি আপনার জন্য দয়া করি। খাজা বাবা যে রাজা, চিস্তিয়া তরিকার রাজা, তাহলে খাজা বাবা রাজা হইল কিভাবে? খাজা বাবা রাজা হইল আসলে সন্তান জন্ম দিলে অনেক সময় বাবার চাইতে সন্তান কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায়, অনেক সময় হয় না? হয় নাকি? বাবা সারা জীবন অনেক পরিশ্রম করছে, মানুষের বাড়ি গৃহস্থী কাজ করছে, কামলা দিছে, কিন্তু ছেলে অনেক ভালো প্রতিষ্ঠিত হয়ে সরকারি চাকরিজীবী হয়েছে। ওই ছেলের পরিচয়ে এই বাবাকে মানুষ চিনতেছে, হচ্ছে না এরকম সুযোগ্য পুত্র? আবার অনেক পুত্র আছে যারা সমাজের মধ্যে তার বাবার মাথাকে নিচু করে ফেলে তার অপকর্মের মাধ্যমে। খাজা বাবা চিস্তিয়া তরিকার রাজা হলেন এই কারণেই, বাবা যান উনি ভারতবর্ষে এত হিন্দুদেরকে মুসলমান বানাইছেন, এত এত মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান বানাইছেন, শুধু ইসলাম মানে ইসলাম প্রচার করেছেন। সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের প্রচার করছে। আমার এই গানের মধ্যে কিন্তু তার জবাব হয়ে গেছে, আমি কিন্তু গানেই জবাব দিয়ে দিতে পারতাম, আমি বলে দিতে পারতাম যে গানে আমার উত্তর হয়ে গেছে, কিন্তু আমি সেটা বললাম না, কারণ আমি মুখে এই কারণেই বলতেছি, খাজা বাবা হলো হিন্দের সুলতান। সুলতান অর্থ বাদশাহ, রাজা। সুলতান অর্থ বাদশাহ। উনি হলেন এই চিস্তিয়া তরিকার রাজা, কারণ ওনার মাধ্যমে এই চিস্তিয়া তরিকাটা প্রচার এবং প্রসার হয়েছে বেশি। প্রচার প্রসার হওয়ার কারণে উনি চিস্তিয়া তরিকার রাজা হয়েছে, কারণ প্রচারেই প্রচার হওয়ার জন্য। এই যে আপনি বললেন খাজা খোয়াজ খিজির, উনি হইলেন প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা হলেও প্রতিষ্ঠাতার দায়িত্ব যেটা করার দরকার ছিল, সেই দায়িত্ব উনি গোপনত্ব প্রকাশ করেছে, মানে গোপনীয়তা রেখেছে। কিন্তু খাজা বাবার কাছে দয়াল নবীর রওজা থেকে সরাসরি দায়িত্ব আসছে যে তুমি চলে যাও, তুমি চলে যাও আজমিরে। ওই আজমিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি ওখানে ইসলামের দাওয়াত দিতে থাকো। খাজা উসমান হারুনি ছিল খাজা বাবার পীর, খাজা বাবার পীরের সাথেই ওই নবীজির রওজাতে গিয়েছিলেন। কিন্তু খাজা বাবা বলেছিল, আমি তো আজমির শরীফ মানে চিনি না, হিন্দুস্থান আমি চিনি না, আমি হিন্দুস্থানে কিভাবে যাব? তখন উনি চোখ বন্ধ করলেন, আল্লাহ পাকের তরফ থেকে একটা ফল আসলেন ওনার কাছে। কোনো বই প্রমাণ করে, কোনো জীবনী প্রমাণ করে একটা আপেল ছিল, আবার অনেকেই বলে এটা একটা ডালিম ছিল। ওই ডালিমের মধ্যে সমস্ত হিন্দুস্থানের, ভারতবর্ষের ম্যাপ ছিল ওই ফলের মধ্যে। উনি ওই হিন্দুস্থানে যায় ইসলাম প্রচার করে হিন্দুদের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানায় তিনি চিস্তিয়া তরিকার রাজা হয়ে গেলেন। আশা করি আপনার প্রশ্নের জবাব সঠিক মীমাংসা দেওয়ার চেষ্টা করেছি। মঈনুদ্দিন হিন্দে সুলতান, গাউসুল আজম হয় দয়াবান। ভিকারিনী মুলকে হিন্দে গরিব নেওয়াজ, চাই তোমার মেহেরবানি, পাঞ্জাতন করি হে শরণ, পরলোকে ওয়াইশ করুন। রুহানি তো কতে এসে সজলনা
ছট ফটানি উল্টে হিন্দে গাড়ি বনে আমার চাই তোমার মেহেরবানি পাক পাঞ্জাতন করি হে শরম পরলোকে ওয়াইশ করনি উল্টে হিন্দে গাড়ি বনে আমার চাই তোমার মেহেরবানি পাক পাঞ্জাতন করি হে শরম পরলোকে ওয়াইশ করনি চাই তোমার মেহেরবানি। আসলে জীবনী নিয়ে কথা বললে 1-2 ঘন্টা কথা বলা উচিত, যেহেতু এটা পালা গান কথা তো একটু বলাই উচিত, যদিও 1-2 ঘন্টা বলার মতো চালানো আমার কাছে নাই। আর বড় কথা হইল 1-2 ঘন্টা কথা বলবো তো দূরের কথা, যখন জহির ভাই পালা নিয়ে দাঁড়াইলো তখন এক চাচাজি বলল যে কথা কম, এইটা শুই না আমার আবার কই না রে বাবা কথা এত বলা যাবে না, তাও 30 মিনিট পার হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, জানতে চাইবো, যেহেতু একটা করে কথা একটা করে প্রশ্ন জানার জন্য বলছেন যে একটা করে প্রশ্ন করবেন, এর বাহিরে করবেন না। এর বাহিরে 2-4টা প্রশ্ন হইলে কথার সময়টা তো একটু বেশি হয়, আর আমরা বিচ্ছেদ প্রিয় মানুষ, বিচ্ছেদের সময় হয়ে গেলে বিচ্ছেদ না গাইলে আমাদের একটু কষ্ট হয়। তো অবশ্যই আমরা সেই পর্যায়ে যাব, তার আগে ছোট্ট করে একটা বিষয় জানতে চাইব। পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি, নিঃসন্দেহে ঈমানের সাথে বিশ্বাস করি। বড় পীর সাহেব যখন 14 থেকে 15 বছর বয়স, তখন মা জননী উম্মে খাইরুম মা ফাতেমা ওনাকে বললেন, মা আমি একটু বাগদাতে যাইতে চাই, জিলাননগর থেকে বাগদাতে যাইতে চাই এলেম শিক্ষা করার জন্য। আওয়াজটা কিসের ভাইজান? কি ফ্যান? ও আচ্ছা, ঠিক আছে। আমি এলেম শিক্ষা করার জন্য বাগদাদে যাইতে চাই। বড় পীর সাহেবের যে বাড়ি ছিল, ওই বাড়ির উপরে যে ছাদ ছিল, ওই ছাদ থেকে উনি দূর থেকে দেখতে পারলেন যে একটা কাফেলা আসতেছে, কাফেলাটা বাগদাদে যাবে। ওই কাফেলার মধ্যে অনেকেই ছিলেন। বড় পীর সাহেব যখন ওনার মাকে এই কথা বললেন, তখন বড় পীর সাহেবের মা দ্বিতীয়বার চিন্তা না করে সন্তানকে অনুমতি দিলেন যে তুমি যাও, তোমার জন্য দোয়া রইল। তখন বড় পীর সাহেবের মা খুবই বৃদ্ধ, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী প্রমাণ করেন ওনার আব্বা আবু সালেম মুসা জঙ্গি এবং মা উম্মে খাইরুম মা ফাতেমা যখন একদম বৃদ্ধ বয়সে চলে যায়, 65 থেকে 70 বছর, তখন বড় পীর সাহেব দুনিয়াতে আসে। তারা আশাই ছেড়ে দিয়েছিল যে দুনিয়াতে আর সন্তানের মুখ দেখতে পারবে না, কিন্তু তারা অসন্তুষ্ট ছিল না, আল্লাহর প্রতি শুকরিয়াই ছিল। যারা পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা সকল সময় দেখবেন আল্লাহর দরবারে শুকরিয়া দেয়। সুখ দুঃখ যেটাই হোক না কেন, আমরা যেটাকে দুঃখ দেখতেছি এটা তো দুঃখ না, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে যখন বড় পীর সাহেব বাগদাদে যাবে কাফেলার সাথে, তখন বড় পীর সাহেবের মা বড় পীর সাহেবের হাতে ধরে 2টা কথা বলেছিল এবং কিছু জিনিস দিয়ে দিয়েছিল বড় পীর সাহেবকে। ওই কাফেলাতে যাওয়ার পর ওই জিনিসের বিনিময়ে, ওই 2টা কথার বিনিময়ে একটা ঘটনা ঘটেছিল। এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেই ঘটনার জন্য অনেকে আতঙ্ক হয়ে খুব ভয়াবহ অবস্থা হয়েছিল। আমার একটু জানা দরকার, বড় পীর সাহেবের মা উম্মে খাইরুম মা ফাতেমা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনাকে কি এমন 2টা কথা বলেছিল এবং কি বস্তু দিয়েছিল যার বিনিময়ে ওই কাফেলার মধ্যে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি।
আপনার কাছে আমার ছোট্ট করে এই বিষয়টা জানার থাকবে, মেহেরবানি করে আপনি আমাকে এই বিষয়টা জানাবেন। আমরা যারা আছি সবাই এই বিষয়টা জানবো ইনশাল্লাহ। আশা রাখছি আপনি সুন্দরভাবে তার মীমাংসা দিবেন।